সেখানে কোয়ান্টিটি হিসেবে আমাদের এগুলো বিক্রি হয়। আচ্ছা, অবশেষে আমরা চলে আসলাম সেই বারাইপুর লিচু বাগানে। বাগানের ভিতরে এখন প্রবেশ করলাম, আর বাগানটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর এই যে যে আমার সঙ্গে যে ছোট ভাইটিকে দেখতে পাচ্ছ, এরই বাগান। এ আমার ইউটিউব চ্যানেলের দেখে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল যে দাদা আসো, আমার বাগান থেকে ঘুরে যাবে। অবশেষে আমি সেই বাগানে চলে আসলাম। আসার পরে এবার আপনাদেরকে দেখাবো এখানে কিরকম লিচু আছে, কি আছে না আছে দেখাবো। আর এই পাশে যে আরেকটি ভাই আছে, এই দেখে নাও, এ আমাকে গেছিল সাক্ষাৎকারের জন্য আমার বাড়িতে। অবশেষে আমার চ্যানেলের সঙ্গে এও যুক্ত হয়েছে। আমি যে কাজটি করি সেই কাজের সঙ্গে এও যুক্ত আছে। তা আমারও খুব ভালো লাগলো ওকে দেখে। তবে আর দেরি করবো না, এবার আপনাদেরকে দেখাবো এই ঘুরে ঘুরে এই লিচু। দেখুন এই লিচুগুলো দেখেন কত সুন্দর ঝুলছে গাছে। দেখে নাও, এই ছোট ভাইটি এই লিচু চাষ করে, তো কত সুন্দর লাগিয়ে দেখো। আচ্ছা, তুমি এই লিচু যে চাষ করো কতদিন ধরে করছো? 15-20 বছর হয়ে গেল লিচু চাষ। আমরা অনেক ছোট থেকে করছি। আচ্ছা আচ্ছা, তা এইগুলো একটা লিচু প্রসেস হতে লাগে সময় প্রায় 1.5 থেকে 2 মাস সময় লাগে। আচ্ছা, ছোট থেকে বড় পর্যন্ত এরকম অনেক সার খোল এগুলো ব্যবহার হয়। এসব লিচু কালার হওয়ার জন্য অনেক মেডিসিন মারা হয়। আচ্ছা মা, এগুলো প্রসেসিং করো তোমরা কিভাবে? প্রসেসিং বলতে এই গাছের গোড়াতে সার খোল দেওয়া হয়। এবার ফুল এলো, ফুল আসার পরে অনেক ওষুধ মেডিসিন স্প্রে করা হয়, এগুলো না যাতে ছড়ে যায়। আচ্ছা, সেই কারণে। আর তারপরে এইগুলো যে আছে, তোমরা এই লিচুগুলো মার্কেটে বা তোমাদের এখান থেকেই বা পাইকারি হয় কিনা, সেটাই বলতে চাইছি আমি, যে এগুলো এখান থেকে আমাদের বারুইপুর কাছেরি বাজার আছে, সেখানে কোয়ান্টিটি হিসেবে আমাদের এগুলো বিক্রি হয়। আবার যারা খুচরো বিক্রি করে তারা কিলো হিসেবে বিক্রি করে। আমাদের এখানে চালানিও আসে বাইরে থেকে, সে চালানিও নিয়ে যায় এখান থেকে প্যাকেজিং করে, প্যাকেট করে নিয়ে চলে যায়। তো আচ্ছা, দেখো এত সুন্দর ছোট ছোট গাছ, ছোট ছোট গাছে দেখো কত সুন্দর লিচু ঝুলে আছে। দেখো প্রকৃতি মানে আমাদের সবকিছু দিয়েছে, কিন্তু আমরা সেগুলো ব্যবহার করতে পারি না। দেখো এগুলো প্রকৃতির দান বলতে পারো। এবার এগুলো চাষ করে অনেক মানুষ বেঁচে থাকে, আবার অনেকে এগুলো আহার করে, রুজি রুটিরও ব্যাপার আছে। তো এইসব জিনিসগুলো আমার কাছে তো খুবই ভালো লাগে। তো তোমাদের কিরম লাগে দেখবে এই ভিডিওগুলো, বা খুব ভালো লাগবে এগুলো। দেখো আবার সাইডে দেখো ছোট্ট গাছ, ছোট্ট গাছে দেখো কত সুন্দর বাতাবি লেবু হয়ে আছে। দেখো এ দেখো ছোট্ট গাছ, এতে কত সুন্দর বাতাবি লেবু হয়ে আছে। দেখো একদম ছোট গাছ, দেখো কত লেবু হয়ে আছে, সুন্দর লাগছে দেখতে। এখন মাঝখানে দেখো, মাঝখানে একটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। মাঝখানে দেখে নাও একটা ছোট জলাশয় রয়েছে। সম্ভবত এখান থেকে জল প্রয়োজন হলে সেই এখান থেকে জল নিয়ে গাছগুলোকে আবার দেওয়া হয়। হ্যাঁ, তাই এই আচ্ছা, এই পুকুরটা যে আছে এটা থেকে কি কাজে লাগে তোমাদের? এই গাছগাছালিতে জল দেওয়া হয়, প্লাস এগুলোতে মাছও চাষ করা হয়। মানে জলের প্রয়োজন হয় গাছ। তো খুব ভালো লাগছে আমার সত্যিকারে। এই ভাইটি আমাকে আমার ইউটিউব চ্যানেলে এইসব যে কাজ করি আমি, যে অসহায় মানুষ আছে তাদের পাশে আমি দাঁড়াই। তো এই ভাইটি আমার ভিডিও দেখে আমাকে আমার চ্যানেলে আমার ফোন নাম্বার দেওয়া আছে। এই ভাইটি আমাকে ফোন করে যে দাদা আসুন আমাদের এখানে, আপনাকে খুব ভালো লাগে। তো সেই কারণে আমি এখানে আজকে আসা। তো সেই চ্যানেলের সম্বন্ধে ভাই, ছোট ভাইটি হয়তো কিছু বলবে, আপনারা একটু শুনবেন। যে ভিডিওগুলো আমি দেখতো, এই দাদা যে ভিডিওগুলো দেখি, এই দাদাকে অসংখ্য ধন্যবাদ। যে সব অসহায় মানুষের পাশে থাকে, অসংখ্য ধন্যবাদ এই দাদাকে। আপনারাও চেষ্টা করলে করতে পারেন, তাহলে এই পৃথিবীতে এই অসহায় মানুষগুলো আর অভুক্ত থেকে থাকে। এই মাইন্ডেড আমাদের পৃথিবীর প্রত্যেকটা মানুষের নেওয়া উচিত। তো এই দাদার ভিডিও দেখে আমার সত্যি ভালো লেগেছে বলে আজকে আমি দাদাকে রিকোয়েস্ট করেছিলাম আসার জন্য আমাদের এখানে। দাদা এসে আমারও খুব ভালো লেগেছে, ছোট্ট ভাইটি আমাকে রিকোয়েস্ট করেছে আসার জন্য। আবার দু চারটে উনি আমার মানে আমি যে কাজ করি সেই কাজের মানে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরেছে। তো আমি চাইবো যে আপনারাও এই কাজের সঙ্গে জয়যুক্ত হন, দেখবেন খুবই ভালো লাগবে। আপনাদের যদি কেউ একাকিত্ব জীবন কাটান, তারাও এই চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন। দেখবেন এই সব কাজগুলো আপনি সব পুরোনো দিনের স্মৃতিগুলো ভুলে গেছেন, নতুন দিনের নতুন জীবন ফিরে পাওয়ার নতুন কিছু। আমি তো সত্যি কথা বলতে কি
আমি এই কাজগুলো করেই কিসের জন্য, আমি পুরনো স্মৃতি সব ভুলে গেছি, ভুলে যে এই কাজগুলো আমি করতে চাই। আর এই সুন্দর সুন্দর ফলগুলো দেখো কত সুন্দর ঝুলে আছে, কত ভালো লাগছে দেখো। লাল কালার। এখানে দেখো আরেকটি গাছ তোমাদেরকে আমি দেখাবো। দেখো এই গাছে দেখো লিচুগুলো একদম সুন্দর লাল, কত সুন্দর লাগছে দেখো দেখতে, খুব ভালো, একদম মনোরম দৃশ্য একদম। দেখো খুবই ভালো লাগছে দেখো। তো আমি এইটুকুনি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমি পৌঁছে দিতে চাই যে আমি শুধু এইসব কাজই করি না, আমি যে অসহায় মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য যে যেখান থেকে বলে আমি তাদের কাছে ছুটে যাই, যেইভাবে বলে। আমার কোনো দেখো ছোট বড় কোনো কিছু নেই আমার কাছে, আমি কোনো কিছুই মানি না। আমি শুধু চাই যে অসহায় মানুষ যারা রাস্তাঘাটে থাকে, সেবা মানে খাবার দাবার পায় না, আমি তাদেরকে আমার যথাসাধ্য মতো চেষ্টা করি। আর আমার সব থেকে বড় পরিকল্পনা আছে যে যেসব মানুষ চিকিৎসার অভাবে চিকিৎসা করাতে পারে না, আমি সেই সব মানুষের মানে চিকিৎসা করাবো। এটা আপনারা আমাকে সাহায্য করবেন, আমার পাশে থাকবেন, তাহলেই আমি এই কাজটিকে আরো ভালোভাবে নিয়ে যেতে পারবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আশেপাশে কাউকে অসহায় মানুষকে দেখতে পেলে তাদেরকে ভালো রাখবেন। জয় হিন্দ।